আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আউটসোর্সিং বিডি হেল্পের পক্ষ থেকে গ্রাফিক ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স কোর্সের ধারাবাহিক পর্বের 13তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইকবাল হোসেন। আজকে আমাদের ধারাবাহিক টুলসগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি টুলস নিয়ে আমরা আলোচনা করব। প্রতিদিনের মতো আজকে আমরা নতুন দুটি টুলস নিয়ে হাজির হয়েছি। এক নাম্বার হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, দ্বিতীয় টুলসটি হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্রথমত আমরা ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা ফাইল থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে ওপেন একটা ছবি নিয়ে আসব, অথবা আমরা আরেকভাবে ছবিটা নিয়ে আসতে পারি। আমরা এখানে ক্লোজ করে দিব মাউসের লেফট বাটন দ্বারা, এটাকেও ক্লোজ করে দিব। ওকে, আমরা এখান থেকে একটা ছবি নিয়ে আসব। সাপোজ আমরা এই ছবিটা নিব, মাউসের লেফট বাটন দ্বারা এই ছবিটা নিলাম। নেওয়ার পরে যখন আমরা মাউসটাকে এখানে রাখবো, এটা দুইটা তীর দেখা যাবে দুই পাশে, তাহলে মাউসের লেফট বাটন দ্বারা টেনে এটাকে বড় করে নিব। ওকে, ওয়ার্কের এটাকে বড় করে নিলাম। এখন আমরা এই ছবিটাকে বড় করব। কিবোর্ডের অল্টার মাউসের হুইল উপরে ঘোরাবো, এটা বড় হবে। তাহলে আমরা এতটুকু পজিশনে রাখলাম। এখন আমাদের এই যে সার্কেলটা, এটা অনেক বড় দেখাচ্ছে, এটাকে আমরা একটু ছোট করে নিব। মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা লেফট সাইড এটাকে টানলে এটা ছোট হবে। আর একটু নেই। ওকে, হ্যাঁ এতটুকুই। এখন আমরা বাইরে ক্লিক করব, এখানে বাইরে ক্লিক করলাম। এই যে আমরা যে টুলসটা নিয়ে কাজ করব, আমি আবারও দেখাই। মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্লোন স্ট্যাম্প টুলে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। করার পরে এই যে সার্কেলটা, এটা দিয়ে আমরা কাজ করব। তাহলে সার্কেলটাকে আমরা বড় করতে পারি কিভাবে? আমরা এখান থেকেও বড় করতে পারি মাউসের লেফট বাটন দ্বারা। এখানে যখন ক্লিক করব, এটাকে টেনে এখানে এভাবে বড় করতে পারি। তাহলে আমরা এখান থেকেও বড় করতে পারি, আবার মাউসের রাইট বাটন দ্বারা এখানেও বড় করতে পারি। আচ্ছা, এখন আমরা এটাকে ক্লোন করব। কি করব? ক্লোন করার জন্য প্রথমত আমরা তার এখানে পায়ের অংশ থেকে কিবোর্ডের অল্টা প্রেস করব। দেখেন আমার বৃত্তটার পরিবর্তন হয়ে গেছে। মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। ওকে, এখন দেখেন আমার মাউসটা যেখানে নিয়ে এখানে একটা সাদা অংশ দেখা যাচ্ছে। তা আমরা এই ছবিটাকে ক্লোন করব কিভাবে? এখান থেকে ক্লোন করব। আমি এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে চেপে ধরে এবার উপরের দিকে নিচ্ছি। দেখেন আমার পাশের ছবিটাতে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে। আমি যতটুকু নিচ্ছি পাশের চিহ্নতে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে। আমরা ছবিটার উপরে কি করতেছি? এটাকে ঘুরিয়ে দিতেছি। আপনি এভাবে করে ঘুরিয়ে দিবেন পুরোটা ছবির মধ্যে। দেখেন আমাদের এই ছবিটা কিভাবে ক্লোন হচ্ছে। হ্যাঁ, সুন্দরভাবে আপনি এভাবে করে এই যে মুখ বরাবর আমি এটাকে ঘুরিয়ে দিলাম। তাহলে এভাবে করে মূলত ক্লোন করা হয়। আপনি হুবহুব ছবিটাকে আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি আরেকটা জায়গায় এটাকে কি করতে পারেন? রিপ্লেস করতে পারেন। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করে নিয়ে আসতে পারেন। তাহলে আমরা সুন্দরভাবে কিন্তু এটাকে এখানে নিয়ে আসলাম নিখুঁতভাবে। এটা হচ্ছে মূলত ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। আপনি যত সময় নিয়ে করবেন, ধীরে স্থিরে করবেন, এটা অনেক বেশি সুন্দর হবে। তো আমরা ট্রেনিং পারপাসে দ্রুত করে করলাম। আশা করি আপনারা আরো স্লো মোশনে করবেন, সুন্দরভাবে এটা ক্লোন হবে। তো আমরা ক্লোন স্ট্যাম্প টুলটাকে আরেকটু এক্সপ্লেইন করার জন্য আমরা আরো একটি ছবি নিয়ে আসব। ওটা দিয়ে আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি। তো প্রথমত আমরা এটাকে ক্লোজ করে নিব। মাউসের লেফট বাটন দ্বারা ক্লোজে ক্লিক করব। সেভ করতে বলতেছে, অথবা আমরা সেভ করব না, আমরা নো করে দিব। এখন এখান থেকে আমরা আরেকটা ছবি নেই। যেমন আমরা এই ফুলের ছবিটা নিলাম, আবার আগের মতো করে মাউসের লেফট বাটন ধরে এভাবে টেনে এখানে রাখলাম। এটাকে আবার আগের মতো করে কিবোর্ড অল্টার মাউসের হুইল উপর ঘুরাবো। ওকে, বড় হলো। এখন আমরা এখান থেকে স্যাম্পলটা নিব। তাহলে কিভাবে নিব? কিবোর্ডের অল্টার চেপে ধরলে দেখেন আমার বৃত্তটা পরিবর্তন হয়ে গেল। মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম। এখন আমরা এখানে একটা ছবি আবার
সেম একটা ফুলের ছবি আঁকবো। আমাদের প্লাস চিহ্নটা আগের ছবিটার মধ্যে কিভাবে রান করতেছে খেয়াল করেন, তাহলে আপনি সহজভাবে ক্লোন করতে পারবেন, তাহলে আপনি নিখুঁতভাবে হবে, কোথাও আপনার সমস্যা হবে না। তো এভাবে সুন্দর করে আপনি ক্লোন করতে পারেন, অসংখ্যবার ক্লোন করতে পারেন। এখন আমরা নিচের অংশটাতে নিব, যেহেতু আমার ফুলের যে নিচের যে অংশটা, এই অংশটা চিকন, তাহলে আমার এই যে সার্কেলটাকে আমার ছোট করতে হবে। কিভাবে করতে হবে? মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপর আমরা এভাবে করে ছোট করব। হ্যাঁ, এতটুকু হলে হবে। বাইরে ক্লিক করব, ওকে। তাহলে আমরা এভাবে টেনে দিতে পারি, এভাবে করে কি করতে পারি, টেনে দিতে পারি। দেখেন, এখন আমরা এখানে আরেকটা ফুলের ছবি আঁকলাম। তা আপনি এভাবে করে মূলত ক্লোন করতে পারবেন একদম নিখুঁতভাবে। তো আমরা এটা কেটে দিচ্ছি, নো করে দিচ্ছি। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরবর্তী টুলসটি। আবার আমরা ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পরে আবার এখানে ডিফল্ট হিসেবে এটা দেওয়া আছে সাইজ। আমরা ক্রিয়েটে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব, করার পরে এই যে হোয়াইট বোর্ডটা, এটার মধ্যে আমরা ড্রয়িং করব। কি করব? আমরা প্যাটার্ন ড্রয়িং করব। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে কিন্তু প্যাটার্ন, এটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্রথমত আমরা ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা বুঝতে পেরেছি। এখন আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজটা করব। তো এটা করার জন্য প্রথমত মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম। দেখেন এখানে একটা সার্কেল আসলো। আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে একটু বড় করে নিব, আর একটু বড় করে নিব, ওকে। আবার বাইরে ক্লিক করলাম। দেখেন এখানে এই যে উপরে প্যাটার্নগুলো দেওয়া আছে, মাউসের এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে প্যাটার্নগুলো বেরিয়ে আসবে মাউসের লেফট বাটন দ্বারা। দেখেন এখানে ডিফল্ট হিসেবে কিছু প্যাটার্ন দেওয়া আছে। সাপোজ আমরা এই প্যাটার্নটাতে ক্লিক করব, করার পর আমরা মাউসের রাইট বাটন দ্বারা এভাবে ক্লিক করলে কিন্তু এখানে এই যে গাছের ছবিগুলো আসতেছে, গাছের ছবিগুলো এখানে আসতেছে। এখানে ফ্লোটা 11 আছে, আমরা এটাকে 100 করে দেই। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এখানে কিন্তু প্যাটার্নটা এভাবে আঁকতে পারি। আবার কন্ট্রোল জেড দিব, আবার কন্ট্রোল জেড, আগের অবস্থায় ফিরে যাব। আমরা আবারও আগের মতো করে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব, করার পরে এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম। দেখেন এখানে আমরা গাছের একটা প্যাটার্ন নিয়ে আসলাম। আপনি এভাবে করে কি প্যাটার্ন নিয়ে আসতে পারেন। কন্ট্রোল জেড, আমরা আবার আগের জায়গায় ফিরে গেলাম। আমরা আরো একটা প্যাটার্ন নিয়ে, যেমন আমরা এখানে একটা টাইলসের কালার নিয়ে প্যাটার্নগুলো আঁকলাম। আমরা এভাবে কি করতে পারি, প্যাটার্নগুলো ডিজাইন করতে পারি। এখন এগুলা তো আপনার ডিফল্ট হিসেবে দেওয়া যে প্যাটার্নগুলা, আবার কিছু প্যাটার্ন আছে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে এখানে রাখতে পারেন। তো আমরা নিজে কিভাবে একটা প্যাটার্ন তৈরি করতে পারি সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য আমি কন্ট্রোল জেড দিব। হ্যাঁ, আমাদের এই যে হোয়াইট বোর্ড আছে, এখানে আমরা একটা প্যাটার্ন ড্রয়িং করব। তো প্যাটার্ন ড্রয়িং করার প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমত আমরা এখানে এই যে ব্যাকগ্রাউন্ড এটার লকটাকে আনলক করলাম। আমরা এখানে একটা কপি নিলাম, এই যে লেয়ার নিলাম, এই লেয়ারটার উপরে কাজ করব। তো তার জন্য কি করতে হবে, প্রথমে আমরা এখানে একটা সার্কেল নিব, মাউসের রাইট বাটন দ্বারা রেক্টেঙ্গুলার মাউসের লেফট বাটন দ্বারা নিলাম। নেওয়ার পরে যেমন এখানে আমরা কালারটা চয়েস করব, আমরা এখানে রেড কালার দিব, ওকে। হ্যাঁ, আমরা এই হালকা রেডের মধ্যে এই কালারটা নিলাম, ওকে। এখন আমরা এখানে একটা সার্কেল নিব। তাহলে কিভাবে নিব, প্রথমে আমরা কালারটাও সিলেক্ট করলাম, আবার টুলসটাও নিলাম। আপনি আবারও দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করে রেক্টেঙ্গুলার টুল, মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, এই যে টুলস, এখানে আমাদের একটা রেক্টেঙ্গুলার, আমরা এই যে টুলসটা সিলেক্ট করার পরে মাউসের লেফট বাটন দ্বারা এভাবে টেনে, হ্যাঁ, আমরা এখানে এতটুকু শেপ নিয়ে নিলাম, ওকে। এখন এতটুকু শেপ নেওয়ার পরে আমি আর একটু বড় করে নেই। আমি আবারও দেখাই, আপনারা এখানে মাউসের লেফট বাটন দ্বারা এভাবে টেনে আমরা এতটুকু শেপ, একটা শেপ নিয়ে নিব, ওকে। এতটুকুর মধ্যে মাউসে আমরা ছেড়ে দিলাম, ওকে। এখন আমরা এখানে কালারটা নিলাম রেডের মধ্যে, হালকা রেডের মধ্যে নিলাম। এখন
কিবোর্ডের অল্টার এবং কিবোর্ডের ব্যাক স্পেস আপনি এখানে ক্লিক করবেন, অল্টার চেপে ধরে যখন ব্যাক স্পেসে ক্লিক করবেন তখন এখানে রেডটা আসবে। এখন আমরা আরেকটা কাজ করব, আমরা রেডটা নেওয়ার পরে আমরা এখানে ব্ল্যাকটা নিব। তাহলে কিভাবে নিব, আবার এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করব। আমি আবার দেখাই, এতটুকু ধরলাম, মাউসের লেফট বাটনে ক্লিক করে এতটুকু অংশ আমরা সার্কেলটা চতুর্পাশে একটা ব্ল্যাক কালার দিতে যাচ্ছি। ওকে, অ্যাকুরেট ভাবে যাতে আপনার চতুর্পাশে হয় চেষ্টা করবেন। হ্যাঁ, তো এখন আমরা যেহেতু চতুর্পাশে দিতে চাচ্ছি তাহলে কিভাবে দিতে হবে, এখানে প্লাস, এই যে নিচে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে দেখেন, এখানে আমরা মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। ওকে, ক্লিক করলাম, দেখেন এখানে একটা লেয়ার, নতুন একটা লেয়ার তৈরি হলো। এখন আমরা এই লেয়ারের উপরে ব্ল্যাক কালারটা দিব। কিভাবে দিব, কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস, তাও কিন্তু আমাদের আগের মতো রেড কালারের উপরে কালারটা চলে এসেছে, তবে এখন কিন্তু আমরা ঠিকভাবে করতে পারবো। তার জন্য কি করতে হবে, এই যে আমাদের রেড কালারটার যে লেয়ার বারটা আছে এটাকে আমরা মাউসের লেফট বাটন দ্বারা ধরে উপরে টেনে দিব। দেখেন আমার কিন্তু এখন ঠিকভাবে এটা বসে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন করলাম। এখন আমাদের এই যে রেড কালারটা ব্ল্যাক কালারের উপরে বসে গেছে, করে নিতে পারি। ওকে, এখন এটা যেভাবে আছে এই অবস্থায় আমি এটাকে কপি করব। কিভাবে কপি করব, দেখেন এখানে লেয়ার বারে এই যে অ্যাশ কালার একটা কালার দেখা যাচ্ছে, আমি কন্ট্রোল চেপে আবার দ্বিতীয়টাতেও ক্লিক করলাম, তাই দুইটাতে কিন্তু সিলেকশন হলো। এখন আমরা কিবোর্ডের অল্টার মাউসের লেফট বাটন ধরে নিচে টানবো, দেখেন এখানে আমার আরেকটা প্যাটার্ন তৈরি হয়ে গেল, এই যে আরেকটা ডিজাইন হয়ে গেল এখানে। আবার সেম ভাবে আমি কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ধরে এভাবে এদিকে টান দিব, এখানে আরো একটা হয়ে গেল। এখন এটার উপরে আমরা একটা কাজ করব, এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের একটি কাজ, কিভাবে আমরা একটা প্যাটার্ন তৈরি করতে পারি। দেখেন এখন এখানে কিন্তু আমাদের একটা প্যাটার্ন হলো, তবে প্যাটার্নটা এখানে 3টা ইটের প্যাটার্ন দেখাচ্ছে, আমরা চাচ্ছি যেটা পুরোটা করার জন্য। তো পুরোটা করার জন্য আমরা কিভাবে করব, তার জন্য সহজ হচ্ছে আপনি এখানে আবারও মাউসের রাইট বাটন দ্বারা এই জায়গায় ক্লিক করবেন, রেক্টেঙ্গুলার টুলটা নেবেন, মাউসের লেফট বাটন দ্বারা নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে এই প্যাটার্নটাকে এখানে ধরবো। ওকে, মাউসের লেফট বাটন দ্বারা এখান থেকে ধরে টেনে এনে এখানে ছেড়ে দিব। আমি আবার দেখাই, কন্ট্রোল জেড, আমরা আবার ফিরে গেলাম, আবার দেখেন এখানে ধরবেন, এখানে মাউসের লেফট বাটন দ্বারা ধরবেন, ধরবার এভাবে টেনে এনে এখানে ছেড়ে দিব। এখন এখানে প্যাটার্নের গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, আমি আপনাদেরকে দেখাবো, একটু মার্কিং করে না দেখালে আপনারা বুঝতে পারবেন না, তা আমি মার্কিং করে দেখাচ্ছি। প্রথমত এইটুকুর মধ্যে আমরা সিলেকশনটা রাখলাম। এখন এই যে সিলেকশনটা, এটার মধ্যে বোঝার একটা বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে একটা অ্যারো নেই, দেখেন আপনি যখন এই যে মার্কটা করবেন তখন যখন আপনি এই অংশটা ধরবেন কালো, তখন আপনাকে এই কালো অংশটা বাদ দিতে হবে। আবার উপরে যখন কালো অংশটা ধরবেন নিচের এই কালো অংশটাকে বাদ দিতে হবে, তাহলে আপনার প্যাটার্নটা সুন্দরভাবে হবে। আবারও খেয়াল করেন, আমি যদি উপরের অংশটাকে ধরি, উপরে কালো অংশটাকে ধরি, তাহলে নিচের কালো অংশটাকে বাদ দিয়ে উপরে থেকে আমি দিব। আবার আমি যদি এখানে কালো অংশটাকে ধরি তাহলে এই পাশের কালো অংশটাকে আমি বাদ দিব। তাহলে কিভাবে দিব আমি আপনাদের দেখাই। আমি আবারও এই টুলসটারে মাউসের রাইট বাটন দ্বারা ক্লিক করলাম, দেখেন এ অটোমেটিক দেখাচ্ছে। তাহলে আপনি আবারও দেখেন, এই যে উপরের কালো অংশটাকে আমি ধরলাম, নিচের কালো অংশটাকে বাদ দিলাম, আবার এই পাশের কালো অংশটাকে আমি ধরলাম, এই পাশের কালো অংশটাকে বাদ দিয়ে আমি এই রেক্টেঙ্গুলার টুলটাকে নিলাম, তাহলে আপনার প্যাটার্নটা সুন্দরভাবে হবে। আসলে এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ, যার জন্য একটু সময় নিয়ে বুঝতে হবে আপনাকে। তা আপনি যদি এভাবে করেন তাহলে আপনার প্যাটার্নটা অনেক সুন্দর হবে। আচ্ছা, আমরা এখন এইভাবে সিলেকশনটা নিলাম, নেওয়ার পরে এখন আমাদের কাজ হবে এডিট বাটনে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব,
নিচে আসব, দেখেন এখানে লেখা আছে ডিফাইন প্যাটার্ন। আমি এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম। এখন আমার এখানে এই যে প্যাটার্নটা 11 দেখাচ্ছে, তার মানে আমার আগের কিছু প্যাটার্ন আছে। আমরা এটাকে এইভাবে আমরা একটা নাম দিতে পারি, যেমন আমি দিলাম IQBN ইকবাল হোসেন, ইকবাল হোসেন ধরেন আমার নামটি দিলাম। তো আমি এখানে ওকে করলাম এই প্যাটার্নটা। এখন আমরা এটাকে কেটে দিব, এখান থেকে মাউসের লেফট বাটন দ্বারা ক্লোজ করে দিব, আমরা নো সেভ করব না, ওকে। এখন আমরা যে প্যাটার্নটাকে ড্রয়িং করলাম এই প্যাটার্নটা আমরা এখানে খুঁজে বের করব। আমরা আবারও কি করব, ক্রিয়েট নিউতে ক্লিক করব, আবার এখানে ক্রিয়েটে দিব, হোয়াইট বোর্ডটা আসলো। এখন আমরা আগের মতো করে মাউসের রাইট বাটন এখানে ক্লিক করে প্যাটার্নে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম। এখন আমি এখান থেকে ড্রপ ডাউন বাটনে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব, এভাবে নিচে আসবো মাউসের হুইল ঘুরিয়ে, অথবা আপনি এই বারটাতে টেনে এভাবে নিচে আসতে পারেন। দেখেন আমরা এখানে যে প্যাটার্নটা ড্রয়িং করলাম মাত্র, এই প্যাটার্নটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। ইতিপূর্বে আমরা কিছু প্যাটার্ন এখানে ড্রয়িং করছিলাম, তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি আবারও এটা ড্রয়িং করলাম এখানে। এখন এটাকে সিলেক্ট করার পর আমি বাইরে এটা ক্লিক করলাম, ওকে। আমার এই প্যাটার্নটা এখানে সিলেক্ট করা আছে। তাহলে আমরা কি করব, মাউসের লেফট বাটন দ্বারা এভাবে টানবো, দেখেন আমরা যে প্যাটার্নটাকে ড্রয়িং করছি এই প্যাটার্নটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এই প্যাটার্নটা এখানে দেখাচ্ছে। কন্ট্রোল জেড দিব, আমি আবারও দেখাই। এই যে আমরা ইতিপূর্বে এই প্যাটার্নটা আমরা এগুলা ড্রয়িং করছিলাম। তাহলে আমরা এখন যে প্যাটার্নটা ড্রয়িং করছি আমরা এই প্যাটার্নটাকে আবার দেখাই। মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমরা এখানে এটাকে মাউসের লেফট বাটন ধরে এভাবে টানবো, দেখেন এটা কি হয়ে গেল, এটা ইটের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আপনি চাচ্ছেন যে এটাকে আর একটু ছোট করতে, ইটগুলো আর একটু ছোট করতে, তাহলে কিভাবে করবেন, এখানে লকারটা উঠে দিতে হবে মাউসের লেফট বাটন দ্বারা, এরপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ব্লেন্ডিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে প্যাটার্ন ওভারলে মাউসের লেফট বাটন এখানে ক্লিক করবেন। দেখেন এটা ডিফল্ট হিসাবে এতটুকু ছোট হয়ে গেল। আপনি চাইলে এখানে মাউসের লেফট বাটন ধরে টেনে এখানে বড় করতে পারেন, এখানে ছোট করতে পারেন, আবার এদিকে টেনে বড় করতে পারেন। ঠিক যে পজিশনে রাখবেন এই পজিশনে রেখে কিন্তু আপনি এখানে ওকে করতে পারেন। তাহলে আমাদের এই প্যাটার্নটা এখানে চলে আসলো। এখন আমরা এইভাবে কিন্তু একটা প্যাটার্ন ডিজাইন করতে পারি। এখন ধরে নেওয়া যাক আমার এই প্যাটার্নটা আমি আমার একটা ছবির পিছনে দিব, তাহলে কিভাবে দিব, ধরে নেওয়া যাক আমরা মাউসের লেফট বাটন দ্বারা এই ছবিটাতে ক্লিক করলাম, ওকে। আমরা এটাকে বড় করে নিব মাউসের লেফট বাটন দ্বারা, ওকে বড় করে নিলাম। এখন বড় করে নেওয়ার পর আরেকটু বড় করে নিব, কিভাবে, কিবোর্ডের অল্টার মাউসের হুইল উপরে ঘোরাবো, ওকে বড় হয়ে গেল। এখন আমি এখানে প্যাটার্নটা ড্রয়িং করব, এখানে ডট ডাউন বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে আমি ইতিপূর্বে এই প্যাটার্নগুলো ড্রয়িং করছি। আজকে আমরা যে প্যাটার্নটা ড্রয়িং করছি এটাতে আমরা ক্লিক করলাম, এই যে এটাতে ক্লিক করলাম, ওকে করার পরে বাইরে ক্লিক করলাম। এখন আমার এই যে সার্কেলটা এটা ছোট, এটাকে বড় করব মাউসের রাইট বাটন দ্বারা, এভাবে করে একটু বড় করে নিব, আর একটু বড় করে নিব, হ্যাঁ একটু বড় করে নিলাম। দেখেন মাউসের লেফট বাটন দ্বারা আমরা এভাবে টানবো, এই যে, তাহলে আমার এটা কি হয়ে গেল, উপরের ছবিটা কিন্তু মুছে গেল। কিন্তু আমি চাচ্ছি যে আমার ছবিটার পিছনে আমি এই প্যাটার্নটা দেওয়ার জন্য, অর্থাৎ এই দেওয়ালটা দেওয়ার জন্য, কিন্তু এখন আমার ছবিটা মুছে গেল। তাহলে কিভাবে দিতে হবে, আবার কন্ট্রোল জেড আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার জন্য করতে হবে কি, এখানে মোড থেকে এখানে ড্রপ ডাউন বাটনে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করবেন, বিহাইন্ড মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করবেন। এখন যদি আপনি ব্রাশ করেন তাহলে কিন্তু আপনার এটা মুছে যাবে না, এটা ঠিকভাবে থাকবে। দেখেন, হ্যাঁ এখন আমাদের কিন্তু বিহাইন্ড মানে কি, পিছনে, অর্থাৎ পিছনে কিন্তু আপনার ছবিটা এখানে চলে আসলো, অর্থাৎ আমাদের এই যে ওয়ালের ছবিটা এখানে আমরা দিতে পারলাম। এইভাবে করে আমরা নিজে ড্রয়িং করতে পারি, অর্থাৎ নিজে আমরা একটা টাইলস তৈরি করতে পারি, অথবা একটা প্যাটার্ন তৈরি করে কিন্তু আমরা বিভিন্ন ছবির পিছনে দিতে পারি।
তো আমি আপনাদেরকে এই প্যাটার্নটাকে অ্যাডভান্স লেভেলে একটু বোঝাচ্ছি। আরও একটা বিষয় আমি আপনাকে দেখাচ্ছি, গুরুত্বপূর্ণ আরেকটা উদাহরণ দিচ্ছি। আমরা আরেকটা ছবি নিব, মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে সার্কেলটা অনেক বড় দেখাচ্ছে, আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে একটু ছোট করে নিব। হ্যাঁ, আর একটু বড় নেব। ওকে, এতটুকু নিলাম। ওকে, এখন একটা জিনিস দেখেন, এই যে আমি যে প্যাটার্নটা দিয়ে আমি কি কি কাজ করতে পারি আমি আপনাদেরকে দেখাই। সাপোজ এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম, এখানে আমি লিভ কিছু পাতা নিলাম, এর বাইরে ক্লিক করলাম। আমার এখানে এই যে অংশটা, এই অংশটার মধ্যে একটু ঝাপসা দেখাচ্ছে, আমি এখানে কিছু লিভ দিয়ে দিব, পাতা দিয়ে দিব। দেখেন এখানে অনেক বেশি ডার্ক হয়ে গেছে, ঠিক আছে না? কন্ট্রোল জেড, আমরা এটাকে ডার্কটা একটু কমিয়ে দিতে পারি। তার জন্য কি করতে পারি, আমরা এখানে যেমন এই ফ্লোরটাকে আমরা কমিয়ে দিতে, ফ্লোর এটাকে 100% থেকে আমরা এটাকে 20% করে দিতে পারি। তাহলে এটা কিভাবে ম্যাচিং হয় দেখেন। হ্যাঁ, আমরা প্রথমে এভাবে নিলাম, প্রয়োজন আর একটু বাড়িয়ে নিলাম। দেখেন এটা নেচারের সাথে কিন্তু মিলে যাচ্ছে, ভালোভাবে ম্যাচিং করে মিলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আপনি এভাবে করে কিন্তু কাজটা করতে পারেন, এভাবে করে আপনি ম্যাচিং করতে পারেন। এই যে প্যাটার্নটা কিন্তু অনেক কাজেই কিন্তু ইউজ করা যায়। এখন ফ্লোটার কাজ হচ্ছে, কাজ হচ্ছে যে আপনি এটাকে হালকা থেকে অনেক ডিপে কালারটা নিয়ে নিতে পারবেন, এভাবে করে আপনি নিতে পারবেন, করতে পারবেন। আমি আরও একটা ছবি দিয়ে আপনাদেরকে বুঝাই অপাসিটি এবং ফ্লোটা কিভাবে কাজ করে। এখানে আমরা ক্লোজ করে দিব, এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমরা একটা হোয়াইট বোর্ড নিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। একটা হোয়াইট বোর্ড নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ক্রিয়েট থেকে আবার ক্রিয়েট, এখানে যেমন এখানে যে লিভ এই পাতাটা, এখানে যদি আমরা ফ্লোটা 100% দেই, অপাসিটি 100% দেই, তাহলে কেমন হয় দেখেন, এটা ঠিক এরকম কালার আসে, ঠিক আছে? একদম ক্লিয়ার আসে। কন্ট্রোল জেড। এখন আমরা যদি এটাতে ফ্লোটা কমিয়ে দিই তাহলে কি হয়, যেমন এখানে আছে আপনার 13%। এখন যদি আমরা এটাকে করি, যেমন আমি একবার টান দিলাম, আবার এখান থেকে একবার টান দিলাম, আবার এখান থেকে দিলাম, এখান থেকে দিলাম, এভাবে দিলাম, দেখেন অনেক কম, হালকা। যদি আমি এই একই জায়গায় আবার ব্রাশ করি, এভাবে করে কয়েকবার ব্রাশ করি, দেখেন আমার ছবিটা কিন্তু অনেক ক্লিয়ার হচ্ছে, এবং কি এখানে আপনার কালার, অরিজিনাল কালারটা কিন্তু চলে আসতেছে। এই ছবিটার জেনুইন যে কালারটা এটা আমরা পাচ্ছি। অর্থাৎ ফ্লোটা আপনাকে ধীরে ধীরে আপনাকে কালারটা দিবে, স্লো মোশনে দিবে। কিছু কিছু জায়গায় আপনি কালার দিতে চাচ্ছেন, কিন্তু ওইখানে আপনাকে স্লো মোশনে কালারটা দিতে হবে, ডিপ দেওয়া যাবে না, ওটার সাথে ম্যাচিং করে দিতে হবে, তখন আপনি এই ফ্লোটা ইউজ করবেন, ঠিক আছে? তাহলে আশা করি আপনারা এই ফ্লোটা বুঝতে পারছেন। কন্ট্রোল জেড। এখন আমি আবারও কন্ট্রোল জেড দিব। ওকে, এখন একটা জিনিস দেখেন, এখানে আমরা এটাকে আবার আগের মতো 100 করে দিলাম। এখন আমার অপাসিটি নিয়ে আমি একটু কাজ দেখাবো। এখানে আমরা আবার এখানে প্যাটার্নে ড্রপডাউন বাটন, মাউসের লেফট বাটন ধরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা এখানে যেমন এই যে টাইলসের কালারটা এটা নিব, নিচে এই যে টাইলসের কালারটা এটা নিব, বাইরে ক্লিক করব। দেখেন আমি যদি এটাকে এভাবে ব্রাশ করি, দেখেন এটা কতটা স্মুথ, একদম ক্লিয়ার দেখাচ্ছে, একদম ফ্রেশ, জেনুইন কালারটা এখানে কিন্তু দেখাচ্ছে। আমি কয়েকবার ব্রাশ করলাম। ওকে, এখন যদি আমি এটাকে অপাসিটিটা কমিয়ে দিই তাহলে কি হয়, তাহলে আমি আবার আগে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে গেলাম। এখানে দেখেন 100% এর মধ্যে আমি এটাকে সাপোজ ধরে নেওয়া যাক 21% করে দিলাম, তাহলে কি হয়, মাউসের লেফট বাটন ধরে এভাবে ব্রাশ করলাম, দেখেন এটা একদম হালকা, কালারটা হালকা হয়ে গেল। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে গেলাম। আমি যদি এটাকে 50% করে দিই তাহলে কি হয় দেখেন,
হ্যাঁ 50% করি, তাহলে আরেকটু কালার বাড়লো, অপাসিটিটা বাড়লো। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের জায়গায় গেলাম। আর যদি আমি এটাকে 100% করে দিই, তাহলে আমাদের আগের মতো করে এটা একদম ক্লিয়ার স্মুথ দেখাচ্ছে। অর্থাৎ আপনি একটা কালারটাকে কম বেশি করতে পারবেন, হালকা করতে পারবেন, কালারটাকে বাড়াতে পারবেন। তাহলে আমরা ফ্লোটা হচ্ছে যে কি আমরা এটাকে হালকা থেকে অনেক বেশি ডিপ করতে পারবো। আর অপাসিটিটাও আপনি কমিয়ে দিলে এটা কালারটা কমে যাবে, আবার বাড়িয়ে দিলে কালারটা ডিপ কালারটা আসবে। তো আশা করি আপনারা দুইটা বিষয় ভালো করে বুঝতে পারছেন। তো সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব, আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। আর আশা করি আমরা শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড করব ইউটিউবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটি যদি আপনাদের জন্য ইনফরমেটিভ মনে হয়, শিক্ষণীয় মনে হয়, তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।